কি গো গোপাল দাদা, হ্যাঁ, আজকে পচা মাছ নিয়ে এসছো নাকি? কেমন যেন গন্ধ গন্ধ মনে হচ্ছে। একদম বাজে কথা বলবি না রঘু। বাজারের মধ্যে এসব কি কথা বলছিস? এই বাজারের সবাই জানে আমি কত তাজা মাছ বিক্রি করি। তাহলে পচা গন্ধটা আসছে কোত্থেকে? এখন তুমি আর আমি ছাড়া তো কেউ মাছ বিক্রি করে না। কোথা থেকে আবার আসছে? হ্যাঁ, তোর ঝুড়ি থেকেই আসছে। তুই পচা মাছ বিক্রি করিস সেটা সবাই জানে। কি বললে তুমি? তোমার এত বড় সাহস! সামান্য একটা মাছ বিক্রেতা হয়ে আমার সঙ্গে লাগতে এসেছো? সামান্য একটা মাছ বিক্রেতা মানে? তুই কি, তুই কোনো ধনী পরিবারের ছেলে? তুই নিজেও তো মাছ বিক্রেতা। তোমার থেকে আমার আয় ভালো আছে, তাই আমার সাথে তুমি লাগতে এসো না। ওরকম পচা মাছ বিক্রি করলে আয় তো একটু ভালো থাকবেই, তাই না? এবার কিন্তু এত ভালো হচ্ছে না, বলে দিচ্ছি। নিজে পচা মাছ বিক্রি করে আমার উপরে অভিযোগ দিচ্ছ। আমি গ্রামের সবাইকে বলবো তুমি পচা মাছ বিক্রি করো, তারপর দেখবো তোমার ব্যবসা কিভাবে চলে। তবে রে, হ্যাঁ, সব দোষ আমার এখন, তাই না? আমিও প্রমাণ করে দেব কে পচা মাছ বিক্রি করে। তুই পচা মাছ বিক্রি করিস। এই আবার এক কথা, আজকে তোমার একদিন কি আমার একদিন, সালা মেরে দেবো একদম। কতবার বলেছি বাজারে ব্যবসা করো, শান্তিমতো ব্যবসা করবে, কারোর সাথে কোনো রকম ঝগড়া ঝামেলায় জড়াবে না। তুমি তো আমার কোনো কথাই কানে নাও না। এবার দেখলে তো তোমার কি অবস্থা হলো। আমি কি করব গিন্নি? আমার তো কোনো দোষ নেই। ওই রঘু বাজারের মধ্যে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে আমি নাকি পচা মাছ বিক্রি করি, অথচ আমি কোনো কালে পচা মাছ হাত দিয়ে ছুঁয়েও দেখিনি। তুমি জানো তো রঘু কেমন। রঘু তো ওরকমই, তবুও তুমি ওর সাথে লাগতে গেলে কেন? ও বললেই বা কি তুমি অসৎ ব্যবসায়ী হয়ে গেলে নাকি? হ্যাঁ, বাজারের মানুষদের কথা তুমি জানো না গিন্নি। একবার ওদের কানে একটা কথা ঢুকে গেলে ওটাই মাথার মধ্যে থেকে যায়। তারপর সারা জীবন ভাববে আমি পচা মাছ বিক্রি করি। হলো তো হলো, এবার মাথাটা ফেটে গেল। ওই রঘু এবার যেন আবার কি কি না করে ফেলে। লোকটা যে ভালো নয়। কিছুই করতে পারবে না। আমি আরও নিছক মারামারি করেছিলাম বলে আমার মাথাটা একটু আঘাত লেগে ফেটে গেছে। কিচ্ছুই হবে না। আমি সৎ মানুষ, ওপরওয়ালা সব সময় সৎ মানুষের সাথেই থাকে। দেখি তোমার ওপরওয়ালা কতদিন তোমার সাথে থাকে। ওই সৎ সৎ করে জীবনটা বিষিয়ে তুলেছো তুমি। দেখো গিন্নি, তুমি আবার অন্য দিনের মতো আমাকে সৎ পথ থেকে বিরত থাকতে বলো না। আমি কিন্তু সেটা কখনোই পারবো না, তোমাকে আমি বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি আর কিছু বলবো না। এবার খুশি? চলো এবার খেয়ে নেবে, চলো। কি দরকার ছিল বলুন তো? আর জানেন তো গোপাল কেমন মানুষ, নিজের ওপরে অভিযোগ সে সহ্য করে না। আপনি শুধু শুধু তার উপরে অভিযোগ দিতে গেলেন কেন? শুধু শুধু মানে? ও বলছিল আমি নাকি পচা মাছ বিক্রি করি। তুই বল, আমি পচা মাছ বিক্রি করি নাকি? আমি একটু বরফ দেওয়া মাছ বিক্রি করি। মাছগুলো বিক্রি হয় না, ফেলে দেবো? অপচয় করা তো ভালো কাজ নয়। আরে এসব তো আমরা বুঝি, কিন্তু এই গোপালের মতো গণ্ডমূর্খ এসব কি বুঝবে? ওকে আপনি কেন বোঝাতে গেলেন? শুধু শুধু মার খেয়ে তবে আপনাকে ফিরে আসতে হলো। আমি আর কোথায় মার খেলাম? আমি তো গোপালকে ইচ্ছে মতো মেরেছি, ওর মাথা ফাটিয়ে দিয়েছি। আমি ওকে ছাড়বো না। ভরা বাজারে আমার সাথে লাগতে এসেছিল। তাহলে এখন কি করবেন শুনি? কি আর করব? এই গোপালকে আমি বাজার ছাড়া করব। এই গ্রামের সবাই জানে ও একজন সৎ মানুষ। ওকে আমি অসৎ বলে প্রমাণ করবই করব। সেটা কোনোভাবেই সম্ভব নয়। গোপাল দাদা কোনো দিন কোনো পচা মাছ বিক্রি করে না। সে সব সময় তাজা মাছ নদী থেকে ধরে নিয়ে বিক্রি করে। আরে বাবা, এভাবে যদি ফাঁসাতে না পারি তাহলে অন্যভাবে ফাঁসাবো, কিন্তু আমি ফাঁসাবো। হ্যাঁ, আর তুই আমার সাথেই থাকবি। হ্যাঁ, আমি তো আপনার সাথে সব সময় আছি। আপনি আমার গুরুজন। আপনার জন্যই আমার পেটে দানা পানি পড়ে। আমার অন্ন যোগান আপনি। হয়েছে হয়েছে, এখন আর এত প্রশংসা করতে হবে না। যা গিয়ে মাছগুলো ভালোভাবে বরফ দিয়ে ঢেকে ফেল। কে গো গোপাল, তোমার কি অবস্থা? ব্যবসা কেমন চলছে শুনে? শুনলাম তোমার সাথে রঘু নাকি কি একটা ঝামেলা হয়েছে। ঝামেলা তো হয়েছে বাবু, কিন্তু কি করব বলুন তো? আমি হলাম সৎ মানুষ। আমাকে গ্রামের সবাই কত সম্মান করে।
আর ও বাজারের মধ্যে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে আমি নাকি পচা মাছ বিক্রি করছি। ছি, এটা আবার কেমন কথা? আমি এত বছর যাবৎ তোমার থেকে মাছ নিই, কোনোদিন তো পচা মাছ আমার ভাগ্যে জোটেনি। জুটবে কি করে? আমি তো পচা মাছ রাখি না। গরিব হোক ধনী হোক সবার ভালো মাছ খাওয়ার অধিকার আছে। আমি টাকা নিয়ে কাউকে কেন ঠকাবো? এটাই তো কথা। তোমাকে গ্রামের লোকজন শুধু শুধু সৎ ব্যবসায়ী বলে না গো। তুমি যেমন সৎ তেমন ইমানদার। আজকে থেকে তোমার নাম হবে ইমানদার মাছওয়ালা। কি যে বলেন না বাবু। আচ্ছা বলুন, আপনার এখন কি মাছ লাগবে? তোমার কাছে কি কি মাছ ভালো আছে সেই মাছগুলোই আমাকে দিয়ে দাও। আমি বাড়িতে আমার বাড়িতে আয়োজন আছে, অনেক মাছের প্রয়োজন। বেশ, তাহলে আমি আপনাকে একদম তাজা মাছগুলোই দিচ্ছি। মাছগুলো খেয়ে আমাকে অবশ্যই জানাবেন আমার মাছ কেমন, তাহলে বুঝতে পারবেন আমি সৎ নাকি অসৎ। আমরা তো সবাই জানি তুমি সৎ মানুষ, কিন্তু কিছু কিছু ব্যবসায়ীরা তোমাকে হিংসে করে তোমার উপরে এমন অভিযোগ আনছে, তুমি পিছিয়ে যেও না। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমার কিচ্ছু হবে না। আমি এটাই বিশ্বাস করি, ওপরওয়ালা সব সময় সৎ মানুষের পাশেই থাকে। বাবু গো, ও বাবু, আমাদের একটু সাহায্য করো না বাবু। আমার নাতিটা যে মরে যাবে বাবু। কি হলো কি? এভাবে কান্নাকাটি করছো কেন? কি হয়েছে তোমার নাতির? কোনো অসুখ বিসুখ হয়েছে নাকি? হ্যাঁ গো বাবু, অসুখে পড়েছে। আমার নাতিটার মনে হয় কলেরায় ধরেছে। কি যে করবো কিছুই বুঝতে পারছি না বাবু। তাহলে একটা কাজ করো, হাসপাতালে নিয়ে যাও। টাকা পয়সার দরকার হলে আমি দিচ্ছি। তা তো আমি নেবই বাবু, যেভাবে হোক হাসপাতালে তো দিতেই হবে বাবু। এই পৃথিবীতে আমার নাতিটা ছাড়া আমার যে আর কেউ নেই। কিন্তু আমার এই নাতিটার এমন অবস্থা হলো যে এটার কোনো বিচার করবেন না আপনি? বিচার? কার বিচার করব? আবার কিসের জন্য তোমার নাতির এমন অবস্থা হয়েছে? যেদিন মাছ কিনতে গিয়েছিলাম বাজারে, গোপালের থেকে একটা মাছ কিনেছিলাম, আরেকটা মাছ কিনেছিলাম রঘুর থেকে। এই মাছ খেয়েই তো নাতনিটার এমন অবস্থা হলো। পেটের অসুখ হয়েছে গো বাবু। সে কি কথা? দুজনের থেকে দুটো মাছ নিয়েছিলে কেন? একজনের থেকেই তো নিতে পারতে। ভেবেছিলাম গোপালের থেকেই নেব, কিন্তু গোপালের কাছে ওই মাছ ছিল না, তাই রঘুর থেকে নিতে হলো। এখন বুঝতে পারছি না কোন মাছে আসলে সমস্যাটা হয়েছে। যতদূর মনে হচ্ছে রঘুর মধ্যেই সমস্যা হবে। গোপাল তো এমন কাজ করে না। গোপাল খুব সৎ মানুষ। গ্রামের সবাই গোপালের থেকে তো ভালো ভালো মাছ কেনে। আমি তো কিছুই জানি না বাবু, কিছু জানি না। আমার নাতিটাকে হাসপাতালে দিতে হবে, আপনি একটু দেখুন না বাবু। ঠিক আছে, তুমি যাও, তোমার নাতিটাকে হাসপাতালে নিয়ে যাও। আমি দেখছি এমন কাজ কারা করেছে। আমি বলি কি বাবু, আমার কথার একটু শোনবার চেষ্টা করুন। আমি ভুল কথা বলছি না, আমি সত্য কথাই বলছি। এটা সত্য হয় কিভাবে বলতো? আমি নিজে সব সময় গোপালের থেকে মাছ কিনি, কোনোদিন একটা পচা মাছ আমি পাইনি। সেখানে ওর ওপরে অভিযোগ আমি কিভাবে দেব? এই গোপাল হলো একটা মিচকে শয়তান, সব সময় ইমানদারি নাম করে মানুষকে ঠকায়। এমন এমন অবস্থা হয়েছে যে পচা মাছ বিক্রি করলেও মানুষজন ধরতে পারে না। মানুষজন এখন গোপালের অন্ধভক্ত। কিন্তু এমন তো কোনোদিন প্রমাণ পাইনি। ওই যে বললাম, গোপাল একটা মিচকে শয়তান। ও এমনভাবে চালাকি করে যে কোনো প্রমাণ থাকে না। কিন্তু এবার তো প্রমাণ পেলেন আপনি। তাছাড়া আমি যে তাজা মাছ বিক্রি করেছি, আমার সাথে আমার সহায়ক বাবলু তো ছিল। বাবলু সাক্ষী আছে। তাহলে তুমি বলছো যে গোপাল এসব কাজ করেছে, তাই না? ঠিক আছে, আমি গোপালকে জিজ্ঞাসাবাদ করে দেখব। আপনিও না বাবু, কিসের জিজ্ঞাসাবাদ করবেন? চোর কখনো চুরি করে নিজের দোষ স্বীকার করে নাকি? গোপালও করবে না। গোপাল নিজেকে ইমানদার হিসেবে প্রমাণ করতে চাইবে। বেশ, তাহলে আজকে থেকেই বাজারে গোপালের মাছ বিক্রি করা বন্ধ করা হলো। এই তো, এবার একটা ভালো কাজ করেছেন। আর কোনো পচা মাছ খেয়ে এভাবে অসুস্থ হয়ে পড়তে পারবে না কেউ। আমি গ্রামের এবং বাজারের সবাইকে বলে দিচ্ছি ঘোষণাটা।
গো, তোমার মুখটা আজকে এরকম থমথমে লাগছে কেন? তুমি কি আবার ওই রঘুর সাথে কোনো ঝামেলা পাকিয়ে এসেছো নাকি? না গো গিন্নি, ঝামেলা পাকিয়ে আসেনি। আজকে ঝামেলা উল্টে আমার ঘাড়ে এসেই পড়েছে। ওই পাড়ার বুড়ির নাতিটা অসুস্থ। এখন সবাই বলছে আমার মাছ খেয়েই নাকি অসুস্থ হয়ে পড়েছে, অথচ আমি তাজা মাছ বিক্রি করি। এটা কেমন কথা? আমি জানি তুমি কখনো এমন কোনো কাজ করতে পারো না। তুমি সব সময় সৎ পথে থেকে এসেছো। মানুষজন এখন এটা বিশ্বাস করছে না। রামেশ্বর পণ্ডিত আমার বাজারে ব্যবসা করাটাই বন্ধ করে দিয়েছে। আমি ভাবছি এখন কিভাবে আমার সংসারটা চলবে। চিন্তা করো না গো, আমি তো সব সময় তোমার পাশে আছি। দুজনে মিলে ঠিক একটা কাজের জোগাড় করে নেব। তারপর পরিস্থিতি ঠিক হলে আবার আবার না হয় তুমি মাছের ব্যবসা শুরু করবে। সেই ছোটবেলা থেকেই আমি মাছের ব্যবসা করে আসছি। কেউ কোনোদিন আমার উপরে আঙুল তুলতে পারেনি। আর আজকে এই অভিযোগে আমার ব্যবসা ছাড়তে হলো। আমার সৎ পথে থাকাটাই বৃথা হয়ে গেল। তুমি না বললে ওপরওয়ালাও সবসময় সৎ মানুষের পাশে থাকে, দেখো। এটা মনে রেখো, হ্যাঁ। এটা মনে করো তোমার একটা পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করলে দেখবে ওপরওয়ালা তোমার জন্য ভালো কিছু লিখে রেখেছে। আমি কিছুই জানি না গিন্নি, আমি কিছুই জানি না। গ্রামের মানুষজন আমাকে নিয়ে এখন হাসি ঠাট্টা করবে। এই মুখ আমি কিভাবে কিভাবে দেখাবো? এত বছর ইমানদারি করে কিছুই তো অর্জন করতে পারলাম না গো। কেঁদো না গো, কেঁদো না। যা হওয়ার হয়ে গেছে। সামনে কি করব সেটা নিয়ে ভাবতে হবে। তুমি কেঁদো না। বাবু, বাবু, আপনি আমার এত বড় সর্বনাশ কেন করলেন বাবু? আপনি তো জানেন আমি কত সৎ মানুষ। আমি সৎ পথে থেকেই সেই ছোটবেলা থেকে ব্যবসা করে এসেছি। কেউ কোনোদিন একটা অভিযোগ তুলতে পারেনি বাবু। দেখো গোপাল, তোমার সাথে এ কাজ হয়েছে এতে আমারও খারাপ লাগছে, কিন্তু আমি তো গ্রামবাসীদের বিরুদ্ধে যেতে পারি না। গ্রামবাসীরা যেটা চাইবে আমাকে সেটাই করতে হবে। তাই বলে আপনি অন্যায় করবেন? আপনি তো জানেন আমি এ কাজ করতে পারি না। কোনো যাচাই বাছাই না করে আপনি কিভাবে ঘোষণাটা দিতে পারলেন? আমি যথেষ্ট যাচাই বাছাই করেছি। রঘু, বাবলু এবং আরও কয়েকজন আমাকে সাক্ষী দিয়েছে, প্রমাণ দিয়েছে। আমি সেই সাক্ষী প্রমাণকে মিথ্যে বলে তোমাকে শাস্তি থেকে নিস্তার দিতে পারি না। সেদিন তো বুড়িমা আমার এবং রঘুর থেকে দুটো মাছ নিয়েছিল। রঘু বলল আর আপনি বিশ্বাস করে নিলেন। আপনি তো জানেন রঘু সবসময় পচা মাছ বিক্রি করে। সেই পচা মাছ খেয়েই তো বুড়ির নাতির এই অবস্থা হলো। কিন্তু সেই প্রমাণ তুমি দিতে পারোনি। উল্টে তোমার বিরুদ্ধেই প্রমাণ পাওয়া গেছে। প্রমাণের ওপরে আমি আর কিছুই করতে পারবো না। গ্রামের লোকজন এটাই চায়। কি এমন ক্ষতি করেছিলাম আমি গ্রামের মানুষদের? এত বছর সৎ পথে থেকে অল্প লাভ করে মানুষকে এত ভালো ভালো মাছ খাইয়ে এই লাভ হলো আমার। দেখো, যা হওয়ার তা তো হয়েই গেছে। ব্যবসাটা যখন আপাতত বন্ধ আছে, তুমি অন্য কোনো কাজ করতে পারো। পরবর্তীতে না হয় তুমি আবার ব্যবসাটা চালু করবে। এটা ঠিক হলো না বাবু। এটা আমার সাথে আপনারা কেউ ঠিক করলেন না। আমি এর বদলা নেবই নেব বাবু, নেবই নেব। দেখেছিস বাবলু, এমন অবস্থা হয়েছে যে দিনের আলোতে মানুষকে মুখ পর্যন্ত দেখাতে পাচ্ছে না, তাই এখন রাতে বাজার করতে চলে এসেছে। আপনি শুধু দেখে যান পরবর্তীকালে আর কি কি হয়। বাজারে তো রাতেও মানুষজন থাকে। মানুষজন ওনাকে নিয়ে থুতু ফেলবে। হ্যাঁ হ্যাঁ। তোরাই আমার সাথে শয়তানি করে এমনটা করেছিস, তাই না? আমি এর বদলা নেব। তোদেরকে আমি হারিয়ে ছাড়বই। আমি এভাবে হেরে যেতে পারি না। বাবা গো বাবা, এত কিছু হওয়ার পরেও গলার জোর কমছে না? কথায় আছে না, চোরের মায়ের বড় গলা, তেমনই হচ্ছে ব্যাপার স্যাপার। চুরি করেছে, ঠকবাজি করেছে, এখন আবার গলা বাড়িয়ে চিৎকার চেঁচামেচি করে আমাকে হুমকি দিচ্ছে যে এত সব। রামেশ্বর পণ্ডিত এবার তো ব্যবসা বন্ধ করে দিয়েছে। এবার যদি এসব কিছু তার কানে যায় তাহলে অবশ্যই এদেরকে গ্রাম থেকে বের করে দেবে। গ্রাম থেকে বের করে দেওয়াই ভালো। এসব ঠকবাজ লোক আমাদের গ্রামে রাখবার কোনো প্রয়োজন নেই। মানুষকে ঠকানোই এদের কাজ। শুধু শুধু সৎ পথে চলবার নাটক করছে। তোরা আমার সাথে ঠিক করলি না। আমি তোদের কি এমন ক্ষতি করেছিলাম? আমি আমার মতোই তো ব্যবসা চালাচ্ছিলাম। আমি তো তোদের ব্যবসার কোনো ক্ষতি করিনি।
কেন সেদিন যে ভরা বাজারে চেঁচিয়ে আমাকে বলেছিলে আমি পচা মাছ বিক্রি করি, সেদিন তোমার এই সৎ পথে থাকাটা ছিল কোথায়? হ্যাঁ, এবার হলো তো? আমি তো বলেছিলাম আমার সাথে লাগতে এসো না, যত সব। গিন্নি গো, তোমার বড্ড কষ্ট হচ্ছে তাই না? আমি কি করব বলো? হাতে একটাও পয়সা নেই যে তোমার জন্য ওষুধ আনবো। আমি কত লোকের কাছে গিয়েছি, কত সাহায্য চেয়েছি, তবুও আমাকে কেউ সাহায্য করলো না। এ উপরওয়ালা, তুমি এ কেমন দিন দেখালে আমাদের। আমরা এত বছর মানুষের কথা চিন্তা করে তাদেরকে না ঠকিয়ে ব্যবসা করেছি, সৎ পথে থেকেছি, অল্প আয়ে কষ্ট করে সংসার চালিয়েছি, আর আজকে কিনা তুমি আমাদেরকে এই বিপদে ফেলে দিলে। যতই সৎ পথে থাকো না কেন, পৃথিবীর মানুষজন বড়ই স্বার্থপর, নিজের স্বার্থ নিয়েই চলে। স্বার্থে যদি আঘাত আসে তখন তারা কাউকে চেনে না। এবার তো মনে হচ্ছে সৎ পথে থাকাটাই ভুল ছিল আমাদের। আমরা যদি আগে থেকেই অসৎ পথে ব্যবসা করতাম, তাহলে ওই রঘুর মতো আমরাও ভালোভাবে বেঁচে থাকতে পারতাম। তুমি ঠিক কথাই বলেছ গিন্নি। আজকে তোমাকে এই অবস্থাতে আমাকে হয়তো দেখতে হতো না। আমরা আর এই গ্রামে থাকবো না, আমরা অন্য গ্রামে চলে যাব, কালকেই চলে যাব। অন্য গ্রামে গিয়ে কি করবে বলো? অন্য গ্রামে তো না আছে আমাদের ঘর বাড়ি, না আছে জায়গা জমি। আমরা সেখানে গিয়ে টিকে থাকতে পারবো না। তাহলে শহরে চলে যাব। শহরে একটা না একটা কাজ ঠিক পাবো। তবে এবার আমি সৎ পথে আর থাকবো না। এবার আমাকে কেউ ঠেকাতে পারবে না। তুমি অসৎ পথে চলে যাবে, এটা কখনো হয়? আগে হয়নি গিন্নি, তবে এবার হবে। এবার হবেই হবে। তুমি দেখে নিও, আমরা কালকেই এই গ্রাম ছেড়ে অন্য শহরে চলে যাব। এইটুকু হেঁটে যেতে পারবে তো গিন্নি? এইটুকু হেঁটে গিয়ে একটা গাড়ি নেব, গাড়িতে চড়ে সোজা শহরের দিকে চলে যাব। পারবো গো, পারবো। আগের থেকে অনেকটাই সুস্থ বোধ হচ্ছে। তুমি চিন্তা করো না, তুমি চলো। আমার বাপ দাদার ভিটা, আমি এখানে জন্ম নিয়েছি, বড় হয়েছি। আজকে না এই অভিযোগের কারণে আমাকে আমার বাপ দাদার ভিটা ত্যাগ করতে হলো। আমি এ কথা কোনো দিন ভুলবো না। সব থেকে বড় পাপ হচ্ছে আমরা গরিব। আমরা গরিব বলে সবাই আমাদের এভাবে ঠকালো। এবার এমন একদিন আসবে যখন এই গ্রামের সবাই আমার কাছে মাথা নত করবে। আমি আর গরিব থাকবো না। সৎ পথে থাকলেই মানুষকে গরিব থাকতে হয়। আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। চলো গো চলো, আর কথা বাড়িও না। অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এরপর সূর্য মাথার উপরে উঠলে আর হাঁটা সম্ভব হবে না। উল্টে অসুস্থ শরীর আরও অসুস্থ হয়ে পড়বে। তোমার যদি খারাপ লাগে তাহলে আমাকে একটু বলো। অসুস্থ শরীর নিয়ে এত হাঁটাহাঁটি করতে হবে না। তোমার নিশ্চয়ই অনেক খারাপ লাগছে, তাই না? তুমি তোমার গ্রাম এভাবে ছেড়ে চলে যাচ্ছ শুধুমাত্র এই মিথ্যা অভিযোগের কারণে। শুধু খারাপ লাগছে না গিন্নি, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। এ গ্রাম ছেড়ে চলে যেতে গো, তবে আমাকে তো যেতে হবেই। আমি আবারও ফিরে আসবো এই গ্রামে। মন খারাপ করো না। আমাদের ওপরে হওয়া অন্যায়ের প্রতিশোধ আমরা এবারে নেবই। মানুষ আমাদের কথা ভাবেনি, আমরাও মানুষের কথা ভাববো না। কি হলো গোপাল, তুমি কবে ফিরে এলে? তুমি নাকি গ্রাম ছেড়ে চলে গিয়েছিলে। তা কোন গ্রামে গেছিলে শুনি? তোমার তো কোনো খোঁজই পেলাম না। আমাকে একটু বলে যেতেও তো পারতে। আপনাকে বলে গেলে কি এমন হতো? আপনি আমাদেরকে সাহায্য করতেন। যখন সময় ছিল তখনই তো আপনি আমাদেরকে সাহায্য করেননি। অসময়ে আবার কি সাহায্য করবেন? তুমি এমনভাবে আমার সাথে কথা বলছো কেন? আগে তো কখনো তুমি এমনভাবে আমার সাথে ব্যবহার করনি। আগের গোপাল আর এখনকার গোপালের মধ্যে অনেক তফাৎ আছে। আপনারা গোপালকে পরিবর্তন হতে বাধ্য করেছেন। যাক, বুঝতে পেরেছি। তা বলো, এখন তোমার কি হালচাল? গ্রামে ফিরে এসেছো, কি করবে এখন? কিছু ভেবেছো? ভেবেছি, তবে এমন কিছু ভেবেছি যা আপনাদের ভাবনার বাইরে। এবার থেকে আমি এখন আর ছোটখাটো ব্যবসা করব না। এখন থেকে আমি বড় ব্যবসা করব, যা আমি শহরে করে এসেছি। তা কি ব্যবসা করবে শুনি? সেটা আপনার জানবার প্রয়োজন বলে আমি মনে করছি না। তবে এটুকু জেনে রাখুন, আমি এখন আর সৎ পথে ব্যবসা করছি না।
যদি আমাকে ফাঁসাতে আসবার চেষ্টা করেন তাহলে এবার ভালো হবে না। একটা কথা মনে রাখবেন, জোর যার মুলুক তার। কি এমন হলো যে তুমি এমন ধরনের কথাবার্তা বলছো? কি এমন হয়েছে অথবা কি করবে সেটা আপনি জানেন অথবা জানতে পারবেন। এবার আপনি পথ থেকে সরুন, আমাকে যেতে দিন, আমার সময় নেই। দেখলে তো, গ্রামের মানুষ এখন দিনে 10 বার আমাদের দিকে মাথা ঝুঁকিয়ে প্রতিদিন আমাদের বাড়িতে আসে কাজের জন্য, সাহায্যের জন্য, এমনকি রঘুও। এটাই তো হওয়ার ছিল। রঘু আর কতদিন অসৎ ব্যবসা করে দিন কাটাতো শুনি। তবে আমার মনে যে আগুন জ্বলছে সেই আগুন এখনো পর্যন্ত নেভেনি। তোমার সেই মনের আগুনের কারণেই তুমি আজকে এইখান পর্যন্ত আসতে পেরেছো। একদম ঠিক কথা বলেছ গিন্নি। যদি আমি এই পথে অনেক আগে আসতাম তাহলে এত অভিযোগ আমার মাথায় আসতো না, মানুষের হাসি ঠাট্টাও সহ্য করতে হতো না, আর অনেক আগেই আমাদের এত ভালো অবস্থা হয়ে যেত। তবে এ পথ যে ভালো নয়, এ পথ যে খারাপ। আমি জানি গিন্নি, এই পথ খারাপ। এই পথে আমি কোনো দিন আসতে চাইনি, আমাকে আসতে বাধ্য করা হয়েছে। তবে তুমি চিন্তা করো না, আমার এত এত কারি কারি টাকা পয়সা সব আমি গরিবের মাঝেই দান করে বেড়াচ্ছি। যাক, তাহলে ভালোই হলো। গরিবদের সেবা করাই তো আমাদের মূল উদ্দেশ্য। গরিবদের সেবা করব, তবে সৎ পথে আর ব্যবসা করব না। আমার ইমানদার হওয়ার আর কোনো প্রয়োজন নেই। পদে পদে শুধুমাত্র অপমানিত হতে হয়। তবে আমি এই জীবন কোনো দিন চাইনি, সমাজ আমাকে বাধ্য করেছে। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।